আমরা জাতীয় নাগরিক পার্টির সামনের দিনের কিছু কর্মসূচি নির্ধারণ করেছি। সে কর্মসূচিগুলো হচ্ছে, প্রথম কর্মসূচি হিসেবে 24 জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এবং যারা আহত হয়েছেন তাদের সম্মানার্থে আগামী 10 মার্চ রোজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সারা দেশে সকল শহীদ পরিবার এবং আহত ভাই বোনদের 10 তারিখের ইফতার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কর্মসূচি হিসেবে আগামী 11 মার্চ রোজ মঙ্গলবার বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দল, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার পার্টিতে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগণ উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে চলমান যে নারীর প্রতি সহিংসতা ঘটছে, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, ভুল অনুবাদ হয়েছে। যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে। আমরা আউটফান্ডিং এর দিকে যাচ্ছি। শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরালো কণ্ঠস্বর রেইজ করা উচিত এবং তাদের পক্ষে অবস্থান নেওয়া উচিত। এখনো আমাদের মায়েরা, বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে, কোথায় আছে, এটা খুঁজে বেড়াচ্ছে। এবং সে সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়ের বাজারে সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিশভাবে দাফন করা হয়েছে, অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিশ রয়েছে। আমাদের সামনে 2 জন মা, শহীদের মা, অঝরে কান্না করছে। আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমাদের যদি ওইটুকু অনুভূতি, সহমর্মিতা থাকে, তাহলে যে কেউ বিবেকবান একজন মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন, আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। এটা শুধু ওই 2 জন শহীদের মায়ের কথা না, পুরো বাংলাদেশের এই অভ্যুত্থানে আহত সকল রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে, নির্বাচনের পূর্বেও তো যেতে হবে। তখন যেন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি, বাকিদের বিচারও নিশ্চিত হবে। এই সামগ্রিক বিষয়টি, এই 4টি অনুরোধ, 4টি তুলে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা এটি তুলে ধরতে সেই কথাটি বলা, এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে, এটি কখনো সেভাবে সম্পর্কিত না। বক্তব্য, এবং সেদিনও বলেছি যে সেখানে কিন্তু স্পেসিফিক পুরো ছাত্র দল একটা দল হিসেবে এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে ছাত্র দলের একদম সেন্ট্রাল পোস্টে আহমেদ শাকিল যিনি আছেন, তিনি সেই জায়গায় ইচ্ছাকৃতভাবে এই বিব্রতকর এবং অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি করেছেন। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে একটা ঘটনা চলে আসার পর, তাহলে তাদের এরকম একটা ইনটেনশন ছিল বিধায় তারা সেখানে, তারা যে হাতাহাতি করেছে ওইখানে সবাই কিন্তু 4টা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল এবং ওই ছাত্র দলের সেন্ট্রাল পোস্টে ব্যক্তি তার সাথে যারা ছিল না, বেশিরভাগই স্থানীয় কিছু যারা ওই যে সন্ত্রাসী
এবং দুষ্কৃতিকারী ছেলেপেলে ছিল। So, এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে দিয়েছি, কিন্তু তিনি ছাত্রদলের পোস্টে এবং তিনি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানটি রয়েছে সংগঠনটি মধ্য দিয়ে ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে, যারা তাদের উপরে যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি তাদের ভিতরের শৃঙ্খলার যে পরিস্থিতি, এই বিষয়টিওতে তাদের যে কন্ট্রোলটি নেই এটি কিন্তু প্রকাশ পায়। সেই জায়গা আমার জায়গা থেকে এটি স্পষ্ট অবস্থান থাকবে। এই দায় কখনো পুরো বাংলাদেশ ছাত্র দলের উপর নয়, বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টেড তার উপর।